হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম, এখন বাজে সকাল 11টা, আর আমরা যাব একটা মন্দিরে। তো এখন এই যে আমাদের টোটো এসছে, আমরা একটু মন্দিরে যাব। তো আমরা সবাই রেডি, স্নান দান করি। আমরা চারজনই যাব, মা, বাবা, আমি আর আমাদের ছেলে। তো এই যে আমরা রওনা দিলাম। বাবা চারিদিকে পেট্রোল পাম্প। তো এই যে চলে আসলাম মহাদেবের মন্দিরে। এইখানে এই মহাদেবের মন্দিরটা কিন্তু আমাদের খুব জাগ্রত, আর এই মহাদেব কিন্তু সারা বছর জলের নিচে থাকে। এই যে এখানে এই জলের নিচেই মহাদেব থাকে। শুধু এই চৈত্র মাসে চড়ক মেলা হয়, তখনই মহাদেবকে তোলা হয়, আর নয়তো এখানেই থাকে। কারণ মহাদেবকে এই পুকুরের তলা থেকেই পাওয়া গেছিল, তাই মহাদেবকে এখানেই রেখে দেওয়া হয় সারা বছর। তো এই যে আমরা এখন যাই। সব স্নান করছে, দেখ জলের মধ্যে স্নান করছে, দেখ। বাবু লাইন দাও গিয়ে। কত করে ডালা? 50 টাকা সবগুলোই। অনেক লাইন দিয়ে পুজো দেওয়া হলো, আর এখন আমি উপোস ভাঙলাম, আর ছেলে ও পেয়ারা খাচ্ছে। ছেলে পেয়ারাটা পছন্দ করে। আর এখানে এই যে বট গাছের এখানে অনেক ঠাকুর আছে, এখানেও সবাই ধূপকাঠি মোমবাতি দিচ্ছে। এখনও কিন্তু অনেক লাইন রয়েছে। তো এই যে আমাদের পুজো হয়ে গেল, আর এখন এখানে টোটো আমরা ধরতে এসেছি। এখানটায় এই আমবাগানের মধ্যে কিন্তু মেলা বসবে, চড়ক মেলা, তার প্রস্তুতি চলছে। তো বাড়িতে এসে আমি কটা ভাত খেয়েছি, আর মা এক তরকারি রান্না করে গেছিলো, আর আমি এখন এখানে সজনে ডাঁটার ঝোলটা বসিয়ে দিলাম। তো মা এখন অতটা পেরে ওঠে না, মায়ের শরীর এমনি দুর্বল, তো সেই জন্য আমি সজনে ডাঁটার ঝোলটাই বসিয়ে দিলাম। তারপরে মা বাবা ভাত খেয়ে নেবে। আজকে তো নিরামিষ পুরো, তো সেই জন্য সজনে ডাঁটার ঝোলটা বসালাম। এরপর দেখুন এই যে এরা করছে দুষ্টুমি। সন্ধ্যাবেলা হইলে জানিস হই 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 মেয়েরা খুব ভালো, মেয়েগুলো খুব শৃঙ্খল। এই জামা যাবি না, তুই যাবি না, নিয়ে যাবি না। তো মানে ছেলে ওই যে টোটোতে ঘুমিয়েছিল, সারা দুপুর ঘুম পাড়ানোর কত চেষ্টা করলাম, একটুও ঘুমালো না। এখন পুরো বিকাল, এই যে কটা বাজে, 5:30 বাজে, আর আমার একটু খিদাও পেয়ে গেছে। ব্যাস একটু ম্যাগি বানিয়ে নিলাম, এই যে তো এখন একটু ম্যাগি খাই। চলুন দেখতে থাকুন। তো ছেলের জন্য এখন দুধ জাল দিয়ে নিলাম,
সন্ধ্যা হয়ে এসছে। মা বাবা কিন্তু দুধ রাখে, আর ছেলে এসছে বলে একটু বেশি করেই দুধ রাখতে হচ্ছে। তো এই যে ছেলের জন্য দুধ নিয়ে নেব। এক কথা 200 বার জিজ্ঞেস করবি। এই যে আমি দুধ আনছি। দুধটা ঢকঢক করে তো এই যে দেখুন, বাবা সন্ধ্যার পরে সিঙ্গাড়া পাঠালো আমাদের বাড়িতে। 20 জন লোক, 20টা সিঙ্গাড়া পাঠিয়েছে, সবার জন্য একটা করে আমার বাবা পাঠালো সন্ধ্যাবেলা সিঙ্গাড়া মুড়ি খেতে। আর এই যে আমাদের কিন্তু এই যে রিলেটিভ এসছে, এই যে এরা কিন্তু আমাদের রিলেটিভ, এই ছেলেটা, এরা আমাদের বাড়ি বেড়াতে এসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।